জীবন কৃষ্ণ সাহা। বড়ঙ্গার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে 2023 সালে গ্রেপ্তার করা হয়েছিল। সিবিআই গ্রেপ্তার করেছিল। তার বাড়িতে তল্লাশি চালানো হয়। জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর 2023 এপ্রিলে গ্রেপ্তার হন জীবন কৃষ্ণ সাহা। বড়ঙ্গার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে সিবিআই। সেই সময় সিবিআই তল্লাশিতে যাওয়ার সময় পুকুরে মোবাইল ফেলে দিয়েছিলেন বিধায়ক। সেই ফোন উদ্ধার করে ফরেনসিক তদন্ত করায় সিবিআই। 2024 মে মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষে জামিন পান জীবন কৃষ্ণ সাহা। জামিন পাওয়ার পর 3 বার আর্থিক তছরূপ মামলায় ইডি অফিসে জীবন কৃষ্ণের বয়ান রেকর্ড করা হয়। আর তারপর আজ ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন তার বাড়িতে এবং সেখানে তল্লাশি চলছে আজ সকাল থেকে। ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে 2023 এপ্রিলের সেই ছবি, পুকুরে মোবাইল ফেলে দিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। সিবিআই আধিকারিকরা বাড়িতে পৌঁছানোর পর সেই মোবাইল উদ্ধার করতে কালঘাম ছুটেছিল সিবিআই আধিকারিকদের। প্রায় 72 ঘন্টার চেষ্টা চালানোর পর সেই পুকুর থেকে মোবাইল উদ্ধার করে সিবিআই। তারপর ফরেনসিকে পাঠানো হয় সেই মোবাইল। আজ একই রকম ঘটনার পুনরাবৃত্তি। আজও মোবাইল আড়ালের চেষ্টা জীবন কৃষ্ণ সাহার। এক তো তিনি নিজে বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন, আর সেই সঙ্গে সঙ্গেই ঘন ঝোপ জঙ্গলের মধ্যে ফেলে দেন নিজের মোবাইল। যদিও আজ 2টি মোবাইলই উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তরফ থেকে বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে গত 2023 সালের এপ্রিল মাসে হানা দেওয়া হয় এবং সেখানেই যেটা অভিযোগ ওঠে, জীবন কৃষ্ণ সাহা তিনি প্রমাণ লোপাট করতে কার্যত তার 2টি মোবাইল ফোন তিনি বাড়ির পার্শ্ববর্তী যে পুকুর সেখানে ফেলে দেয়। পরবর্তী ক্ষেত্রে সিবিআই সেই 2টি ফোনই উদ্ধার করে এবং সেখান থেকে ডেটা রিট্রিভ করা হয়। পাশাপাশি জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয় এবং তার ঠিক প্রায় এক বছর পর 2024 মে মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষ জামিন পায় জীবন কৃষ্ণ সাহা। কিন্তু তারপরেই যেটা দেখা গিয়েছিল যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এসএসসি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে 3বার জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তাকে সিজিও কমপ্লেক্সে 3বার জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং সেখান থেকেই তদন্তকারীরা যেটা মনে করছেন যে মানি ট্রেলে তদন্ত তারা করছেন, অর্থাৎ এই নিয়োগ দুর্নীতির যে বিপুল অঙ্কের টাকা যা জীবন কৃষ্ণ সাহার কাছে এসেছে বলে তারা মনে করছেন, তা বিভিন্ন জায়গায় সাইফন করা হয়েছে। বিশেষ করে তার বিভিন্ন আত্মীয়র কাছে এই টাকা সাইফন করা হয়েছিল, এমনটাই তারা মনে করছেন। সেই কারণে জীবন কৃষ্ণ সাহা সহ তার বিভিন্ন আত্মীয়র বাড়িতে তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বেশ কিছু নতুন সূত্র, নতুন তথ্য এবং এভিডেন্স হাতে পেয়েই এই তল্লাশি অভিযান, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর। ইডি সূত্রে যেটা আরও জানা যাচ্ছে যে আজকেও যখন জীবন কৃষ্ণ সাহার বাড়িতে গিয়ে তারা পৌঁছায়, জীবন কৃষ্ণ সাহা তাদেরকে দেখেই কার্যত পালাতে যায় এবং তার মোবাইল ফোনটি সে আবারও অন্য কোনো ঝোপে ফেলে দেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ প্রমাণ লোপাট করার চেষ্টা করেন, এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এ নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। আমার আশ্চর্যজনক লাগলো যে আজকেও নাকি জীবন কৃষ্ণ আবার নাকি মোবাইল ছুঁড়ে পুকুরে ফেলার চেষ্টা করেছিল, মোবাইল লুকোনোর চেষ্টা করেছিল। তো যেভাবে তার মোবাইলের প্রতি প্রীতি দেখা যাচ্ছে, তো জীবন কৃষ্ণের নাম তো এরপরে পরিবর্তন করে মোবাইল কৃষ্ণ করে দিতে হবে। এই ধরনের পুকুরে ফেলে দেওয়া, ঝোপে ফেলে দেওয়া, এগুলো তো ক্রিমিনাল মাইন্ড, অর্থাৎ অপরাধীমূলক চিন্তাধারার পরিচয়। এরা বর্তমানে রাজ্যের মন্ত্রী, কেউ রাজ্যের শান্তি, কেউ রাজ্যের বিধায়ক বিধায়িকা হয়ে বসে আছেন। যাদের হওয়া উচিত ছিল পাড়ার হাত কাটা পিন্টু, হাত কাটা জীবন, গাল কাটা জীবন, এদের এই জায়গায় যাওয়া উচিত ছিল। এই ক্রিমিনাল মাইন্ডসেটের মানেই হচ্ছে যে তথ্য প্রমাণ লুকোনোর জন্য অপরাধীরা যে ধরনের কাজ করে, ঠিক একই ধরনের চেষ্টা কিন্তু জীবন কৃষ্ণের দ্বারা হচ্ছে। এবং মনে হচ্ছে যে তিনি আসলে পেশাগত অপরাধী, ভুল করে বিধায়ক হয়ে গেছেন। আর এবার আপনাদের শোনাবো কংগ্রেস নেতা অধীর চৌধুরী আজ এই গোটা ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন, শুনুন। পুলিশের কাজ করছে, সে সিবিআই হোক ইডি হোক, কিন্তু কথা হচ্ছে পরিণতি কি হবে আমরা কেউ জানি না। এর আগে তো সিবিআই গেল একবার, তখনও মোবাইল ফেললো, ইডি যাচ্ছে মোবাইল ফেলছে। সবকিছু হওয়ার পর তারা কোন জাদুতে জেলখানা থেকে বেরিয়ে আসছে আমার জানা নাই। স্বাভাবিকভাবেই এতে উত্তেজিত হওয়ার কিছু নাই যে ইডি সিবিআই বিআর কিছু করে দেবে বলে আমি মনে করি না। কিন্তু চোর সবাই জানে বাংলার মানুষ, কিন্তু চোর প্রমাণ করতে যারা দায়িত্বে যাদের তারা ব্যর্থ হচ্ছে বারবার করে। ফারাকটা এই জায়গাটাই।
তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি জানিয়েছেন শুনুন। দীর্ঘদিন ধরে হচ্ছে, অভিযান করেছে, গ্রেপ্তার করেছে, আবার বেলে মুক্তি পেয়েছে, কিন্তু কাজের কাজটা কি হয়েছে? এতদিন পরে চার্জশিট দিয়ে যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে সেটা আদালতে প্রমাণ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ভারতীয় আইনবিধি দিয়ে। কিন্তু এই যে ধরবো এই ছাড়ছি আবার ধরবো, এটা একটা ছেলে খেলাতে পরিণত হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।